মনে সারাদিন তুই মাথা আসছিস না কাশপিয়া বৃষ্টির মধ্যে কেমনে কি করবো বলা পানি এই যে নামছে বৃষ্টি স্কুলে জুতা পিন্ধা কেমনে যাইবো যাওয়ার তো কোনো বাও নাই বুঝতেছি না কিছু ই জুতা পিন্ধা যাক নাকি ই জুতা পিন্ধা গেলে আমার মুজা পিন্ধা দিব কাটা পিন্ধা দিব কাটা এটা পিন্ধে নুকতে দিত না তো মুজা সারা এই জুতা পিন্ধা যাক যে অবস্থা মানুষের কাপড় লাতা শুকায় না যে জুতা এগুলা হগল ভিজা কেমনে কি করবো বুঝি না পরে জুতা পরাই দিছিল স্কুলে জুতা পরে গেছে ভালোছে নাহলে ময়লাতে আমাই হালাই মিলে পানি কি পাও ভিজা যায় এই রাস্তায় না পাও ভিজা না তেমন তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন সকাল থেকে কাজকর্ম করতেছি পাকঘরের অবস্থা তো যাই সম্পূর্ণ নাস্তা টাস্তা রান্না করে পাকঘর ক্লিন করে বড় ছেলেকে খাওয়াইয়া ও আর দিছে ও খায় না যদি অল্প কাটা খাইছে তারপর কাশ্মীর বাবা ও প্লেটে খাই নিচ্ছে আর মেয়েকে বলছি মেয়ে বড়া পাচ্ছি বড়া খাইছে 2 পিস বলতেছে আমি বড়া আবার আইসা খাবো এই আমি ই খাবে না দুধের ভাত খাবে না তো মেয়েকে রাসাতে দিয়ে আসলো তারপর হলো কিছু কাজ ছিল এটা কইরা এই যে কাটাকাটি বসছি ড্রেস কাটাচ্ছি কাঁঠাল বিচি কাটছি কারণ হলো কি কাঁঠাল বিচিগুলো না এই মিষ্টি না কালকে ভাবছি একটু মিষ্টি না তো ভাবতাছি শুটকি দিয়ে রান্না করে খাইয়া নেই তো যেহেতু মিষ্টি না এগুলো রাই খাওয়া লাভ নেই আর কেমন যেন ছাতায় ছাতায় যেতেছে কাঁঠাল বিচিগুলো চাইছিলাম সংগ্রহ করে রাখবো রাখার জন্য পলি ব্যাগে ভরছিল কিন্তু কেমন যেন কাঁচা কাঁচা গেছে অনেকগুলো নষ্ট হয়ে গেছে তো এই জন্য এই যে ভাবতাছি যে অল্প অল্প করে রান্না করে শুটকি দিয়ে খাইলাম তো এই জন্য এই যে ওখানে মাছও ভিজেছি মাছেরও কাহিনী হয়েছে একটা কি জানেন মাছ ভিজেছি 3টা তো 3টা মাছই জিনা আলাদা বাইর করছি বাইর করে বিড়ালে মনে একটা নিয়ে গেছে যে দেখি 2টা আছে ওর কত অবস্থায় ভালো ও একটা নিয়ে চলে গেছে আর 2টা বলেছে পরে 2টা আমি এই যে আবার নিয়ে আইছি বাউন্ডারির ভিতর থেকে এই ভিজে রেখেছি ভিজাইছি মাছের লাড়াছাড়া করবো আর হলো কি তেলাপিয়া মাছটা না বাচ্চারা খাইতে চায় না তরকারি রান্না করলে আর মজাও লাগে না তো ভাবলাম লাড়াছাড়া করলে যেহেতু খায় সবাই ওই তো এই জন্য ভিজাইছি তো ভিজাই যে লাড়াছাড়া তারপরে হলো গিয়ে শুটকি মানে তো রসুন পেঁয়াজ বেশি আর লাড়াছাড়া মধ্যে রসুন পেঁয়াজ বেশি লাগে তো যার জন্য ভাবতাছি কি যেহেতু রান্না বান্না হয়ে গেছে সকালের কাজকর্ম নাই বসে বসে টিপিতে তো এটা না করে বসে বসে কাটাকাটি করি আর বৃষ্টির মায়ে এসে কাইটা দিব ওনার সাথে থাকলে তো হইসই তাইলে তো আমার কিন্তু শরীরটা অনেকেই খারাপ লাগতেছে এই সাইডের এই ব্যাথ চোখের এই এক সাইড ব্যথা করতেছে মাথাটাও অনেক ধৈর্য রয়েছে তারপরও ভাবলাম শুয়ে বসে থাকবো তো কিছুক্ষণ পরে উঠা কাজ করতেই হইব তো শুয়ে না থাকিয়া কাজগুলো করে লাই তো এই জন্য এই যে দেখেন কাঁঠাল বিচি অলরেডি কাটা হয়ে গেছে পেঁয়াজও সিল হয়ে গেছে এখন রসুনগুলো ছিলতেছি অনেকগুলো রসুন পেঁয়াজ লাগবে এই 2টা রান্না করতে আবার আরও কী করবো জানি না কিন্তু এই 2টা নিলাম পরবর্তীতে যদি নিয়ে তো আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো ঠিক আছে তো এগুলা কাটাকাটি করে নিয়ে আর ওই যে তোমার নাস্তা দিচ্ছি খাও দুধের ভাত খাইয়া যদি আরো লাগে তো ভাত নিও পানি ভাত আছে অনেকগুলো কই যাচ্ছ রে হাসান জিমে ভর্তি হয়েছ ইয়ে বলে বিদেশ গেছে গা নিউজিল্যান্ড গেছে সেদিনে সাইড মামাই বেতছে তো সারা বিদেশ বেড়ালেও বিয়ে শাদি করাই বলাই একবারে এরা 2জন মানুষ ঘরের ভিতর আর হ্যাঁ তো আমি মনে করি ছেলের পাঠানো কোনো দরকারই না হ্যাঁ যেই সয় সম্পদ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে এইটাই তো ছেলে খায় শেষ করতো না না কানলে কাম হইব এ না ওখানে এলা বুঝে চিন্তা ভাবনা করার লাগে নাকে তো যাক বন্ধুরা আমি আজকে 3-4 দিন পরে এই যে পাশে আসলাম কারণ হলো বৃষ্টি তবে এখনো যে বৃষ্টি নেই তা না বৃষ্টি কিন্তু ট্যাপ ট্যাপায় পড়তেই আছে ফুটা ফুটা পড়তে আছে তো দেখতে পেয়েছেন তরকারি কাটতেছি কাটাকাটি শেষ না এখনো তো তরকারি কাটার মুহূর্তই 10 মিনিট বাকি 10টা বাজার তখন বৃষ্টির মা আসছে বৃষ্টির মা আসে যে
পেঁয়াজ টেস্ট কাটা দিছি, রসুন সিলা দিছি, ওগুলা সে কাটতা পড়লো, মরিচ কাটলো, প্লাস ইয়ে আনাইছিলাম কি জানি বলে দুন্দুল দুন্দুল না কইটা আনাইছিলাম, ওই কইটা হইলো গিয়া এই করে আইছি, এই কাইটা দিছি, এটা পলবো আমি যাই রান্নার জন্য। তো যাই হোক ভাবলাম যেহেতু 3-4 দিন ধরে এদিকে আসা হয় না বৃষ্টির জন্য, তো একটু আসি। তো ওই যে বিল্ডিংটা 6 তলা, ওই বিল্ডিংয়ের ওই মামার ছেলেরে নিউজিল্যান্ডে পাঠাইছে আর কি। তার কিন্তু একটা ছেলে একটা মেয়ে, তার কিন্তু অনেক আছে আলহামদুলিল্লাহ। তার ছেলেকে না পাঠালে হইতো, তো এখন নাকি পাঠায় তারা বাপ মা কান্না করে, মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলেটা থাকতো সামনে, ছেলেটা চলে গেছে, এখন বুঝতে পারে না বলে কান্না করে। তো এখন কান্না করলে দেবো না, 50 লাখ টাকা খরচ হয়েছে, যাওয়া খরচপাতি সব কিছু মিলে। তো এখন তার যত টাকার মালিক হোক সবাই তো চায়। তো যাই হোক এখন বৃষ্টির মা হলো গিয়া মাছের যে লাড়াচাড়া করে মাছটা সিদ্ধ করছি, ওইটা কাটা বাস্তাছে। এখন যে আমি যে তরকারিটা খাল করে দিচ্ছে, এই আমরা এটা কইটা বলি চিচিঙ্গা বলি, ওইটা পলবো চিংড়ি মাছ দা রান্নার জন্য। চিংড়ি মাছের খোসাটা আমি ফালাই রাইকে আসছি। আমি খেতে সিবিট, কিছুদিন ধরে দাঁতের এত সমস্যা হইতেছে, সিবিট খাইতেছি। তো নাস্তা তো খাইছি কখনোই, তো এখন রান্না শুরু করবো। বাজে কয়টা দেখি, বাজে হলো গিয়ে 10টা 46। তো যাই হোক শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, ভালো লাগতেছে না। তারপরও আল্লাহ আমরা পইরা দি বইরা গেছে গা, অনেকগুলো আমরা পড়ছি, চিন্তা করছেন। এই পাশে আসা হয় না তো, আর এদিক দিয়ে কলমি শাক এত পরিমাণ হয়েছে, তো দেখি কালকে রান্না করবো নিয়ে। শাকটা ওইভাবে খাওয়া হইতেছে না, কালকে রান্না করবো নিয়ে। এই শাকগুলো খাইতে ভালো লাগে। আর শাক হইলে কি হইব, কেউ না কেউ উঠাই নিয়ে যায়। দেখা গেছে আমি ঘরে থাকি তো দেখি না, আর এটা নিয়ে খাবি স্বাভাবিক। কাশপিয়া আইসা বলতে, কাশপিয়া কার সাথে আসছো, এদিকে আসো দি। মেয়ে স্কুল থেকে আইসা পড়ছে। তো চলেন রান্নাগুলো শেয়ার করি, কী কী রান্না করবো। তো এদিক দিয়ে রাশেদের ঘরটা ঝাড়ু দিয়ে দিতেছে। কি খাইতেছো? ড্রেস খুলে লাও, ড্রেসটা আজকে তোমার আন্টি ধুয়ে দিব না। কেমন হয়েছে পরীক্ষা? সেই মধু খালি পরীক্ষা দিয়ে কমন হয়েছে। তো যাই হোক মেয়ে আইসা পড়ছে, মানে ফ্যান ছাড়ো কেন, ঝাড়ু দিতেছে তোমার আঙ্কেলে। ধরো। তো দিক দিয়ে হলো ওই যে দেখেন ঘরে লন্ড ভন্ড একটু কইছে। এই যে মাছটা কাটার থেকে সারানো হয়েছে, আর এখানে চিংড়ি মাছের কষাটা আমি ফেলাই দিছি। এখানে শুটকি ভিজানো হচ্ছে, নিজে কাঁঠাল বেশি দিয়ে রান্না করবো। আর এই যে চিচিঙ্গা, এখন এটা আমি পয়লা নিব। তো পয়লা নিব, পয়লা এই সাথে সাথে রান্নাটা শুরু করে দেবো। এই কড়াইটা আমার আদার ওই কড়াইটা আমাদের বহাই দিই। কি বলছ? পানি দিতাছি। এই ডলা দেন মানে খোসানো উঠে যায়। আমি যতটুকু ফালা নেই আগ লাগলা পাইছি বডিটা ইদা ফালাই দিছি। তো যাই হোক মেয়ে আইসা পড়ছে, টেনশন মুক্ত। এখন বড় ছেলের চিন্তা। আবার এটা বার করতেছো কেন? এখন তো ফ্যান সাইডে দিব, ছাড়বো। এতই গরম, ফ্যানটা সাইডে ধর, আসে ফ্যানটা সাইডে দাও। তো এখন বাজে এই যে দেখেন 10 মিনিট বাকি 11টা, আর কারেন্ট গেছিল গা। তো 1000 টাকা বললাম কিছুক্ষণ আগে। তো যাই হোক কথা না বলে রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা এই যে অলরেডি রান্নাটা শুরু করে দিচ্ছি। রান্না শুরু করতে বলতে কি, এই বলছিলাম না যে চিচিঙ্গার সাথে দিব পেঁপে দিব, আর পেঁপে দিই না, শুধু চিচিঙ্গাটাই চিংড়ি মাছটা রান্না করবো। তো এই যে এখানে চিংড়ি মাছটা কষাই নিতেছি। খুদের ভাত রান্না কেউ বাইরালাম, বলো বাইরালাম, এই যে ডাজাল তো দিয়ালাম। আর এই পাশে চিচিঙ্গাটা না দিয়া এই পাশে এই বহাই দিই, বেশি বাগাটা বহাই দিই না মাছের লাড়া ছাড়াটা করলাম আগে, লেবু পাতাও টান তুইব। তো যে বন্ধুরা এক এক রান্নাগুলো করে নিই, যেহেতু সময়টা হয়ে গেছে গা রান্নার। এই টাইমে আমার বেশিরভাগ হয়ে যায়, আজকে একটু দেরি হয়েছে রান্না। হ্যাঁ ও দেরি 11টা বেজে গেছে। আপনি কী কোন দেরি না, 11টা 11:30 তো তোমার পুরা রান্না হয়ে যায়। আর এখন মোটে বহাইলাম।
বন্ধুরা এই যে পাশের চুলায় তরকারিটা দিয়ে এই পাশে এই যে মাছের লাড়া ছাড়াটা করে দেবো। দিয়ে দিলাম লবণ, প্রথমে রসুন দিচ্ছি, রসুন একটু কালার করে তেল দিচ্ছি। এখন এই যে একটা মশলাগুলো দিয়ে দিব, কাঁচামরিচ দিলাম, হলুদ দিব, মরিচ দিব, ধনিয়া পাতি দিব। আর এখানে এই যে তরকারিটা দেখি করতে ওই জায়গায় আজকা বুঝিব কাজে কদিন ধরে হয় না, আজকা কাজে বুঝিব বুঝিরা কদিন ধরে একটু দুমছে আর দাদা যাওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এই যে পাশের বাড়ির বুড়িরা কদিন ধরে কাজে হয় না বললেই চলে, আজকে মনে হইতেছে কাজে হবো। ওদের কাজে দেখতে খুব ভালো লাগে। আবার দেখলো দেখলো আবার ই করে বোবা, তো যদি ওদের জবে ওষুধ করে দেয় তাহলে আর বয়ে দেখবো কে এম করবো ছোটটা আমরা যেটা বলে এটা পড়া আইস কেন আমার তোমরা বাড়িস করতে হয় না মায়ের দেখি বড়টাই কথা বুঝবা না, ছোটটাই তো কিছু বুঝে না। তাহলে আঙুল কিন্তু কথাই আছে বোবা কানা ল্যাংরা টুন্ডা তোদার দুষ্কু কানা ল্যাংরা আল্লাহ সৃষ্টি করে আল্লাহ। আম্মু ছোটর আর কি জামাই আছে না, বড়টারও বিয়ে হয় নাই। বড়টা বিয়ে হয়েছে ওই কি জামাই ভাত খায় না, জামার ভাত খাইলে মাদুরি করবো কেন খাইয়া ভাই বলবো ঝগড়া করবো কেমনি, শয়তান শয়তান এক কথায় শয়তান। বড়টাই মেন খারাপ, কিন্তু ছোটটাই খারাপ। আরে এটা বিয়া বাদ করবো এটা এমনি শেষ হয়েছে দুলালে হরি হরি বিয়া দিচ্ছে। এটা এখন কি গোবর তো হয় বাদার বেদার গোবর তো হয় আমাদের বই দেওয়া লাইন দেখাই সালাদ তো চেহারা দেরা পুরা আম্মু তখন এই যে কষানো হয়ে গেছে, এখন এই যে মাছটা দিয়ে দিব। আজকে মাছটা অল্প তেল করে গেছে বেশি নাকি, আর একটু তেল না হইলে আরো করে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা এটা একদম ভাজা ভাজা করবো। বন্ধুরা এই যে মাছের লাড়া চাড়াটা রান্না করে নিচ্ছি। আর এদিক দিয়ে যে দেখেন কইটাটা রান্না করছি, যে কইটা বলেন আর চিচিঙ্গা বলেন, দেখছেন কি সুন্দর একটা কালার আসছে। ঢুকছাস গুছো না। তো বন্ধুরা বাজে এখন 2টারও বেশি। মেয়ে সকালে আসছে, আইসা স্কুল থেকে পরীক্ষা দিয়ে আইসা এই যে বাইরে কে, তো এই যে বাইরে এখন আসছে, চিলাচিলি করলাম। তো আমারও শরীরটা না হঠাৎ করে জানি কেমন লাগতেছে। সকালে উঠছি ভালো, সকালে কাজকর্ম করছি ভালো, সব কিছু কইরা ছেলে মেয়েকে পাঠায় দিয়া তারপরে এখানে বৈশা দেখতে পাইছেন আমি কাটাকাটি করতেছি। ওই মুহূর্ত থেকে শরীরটা হঠাৎ করে জানি মাথা ব্যথা আর চোখের এক সাইড ব্যথা। তো যে চোখের ব্যথাটা কমছে, মাথা ধরাটা কমে নাই, আর কেমন জানি শরীর দুর্বল দুর্বল লাগতেছে। তো অলরেডি কিছুক্ষণ আগে না পাকাইছি, কিরে অলরেডি কিছুক্ষণ আগে একটা না পাকাইছি। একটু আগে আসছিল মা আর হলো আমার বড় বোন আসছে কালকে, তার মেয়ের বাসায় এখানে, তার মেয়ের বিয়ে হয়েছে, আমার বাগনির বিয়ে হয়েছে আমাদের বাড়ির কাছাকাছি আর কি। তো ওখানে আসছে, ওখানে মেয়ের বাসা থেকে আবার আমাদের বাসায় আসে, তারপরে এখান থেকে আবার বাবার বাড়ি যায়, যেমন সিরিয়ালে আর কি। আসার টাইমে ডাইরেক্ট মেয়ের বাসায় আসে, তারপরে আসে আমরা এখানে 3 বোন আছি, 3 বোনের বাসায় আর কি। 3 বোনের বাসায় বেড়ান্ত বলতে কিছু নাই, থাকে মেজু বোনের বাসায় এমনি আর কি আসা যাওয়া। যেমন কালকে রাত্রে আইসা একবার আইসা গেছে, আবার এখন মায় আসছে। মা শুনছে আইসা আমার শরীরটা বেশি ভালো না। তো আমার 2 নম্বর বোনের বাসাতে আজকে নাকি বাগিনা বউরা এরা বলছে, মা আসার পরে বলছে নানি আর খালাই আমগো বাসায় খাইবেন। তো এন্দা আমার এই বুইনও 3 নম্বর বুইনও রান্না করছে নাকি, মুরগি মাংস রান্না করছে, পোলাও টুলাও রান্না করছে। তো এখন ওই বাসায় যাওয়ার পর বলতেছে রান্না করতেছে এখানে খাইবেন। তো আমি আসার পরও আমিও বলতেছি এখানে খাইতে। তো আমার বড় বোনে বলতেছে কয় জায়গায় খামু বল, এখানে ওই রাঁধছে এই মুরগির মাংস রাঁধছে, পোলাও রাঁধছে, গরুর মাংস, ওই বাড়ি কয়ে দিচ্ছে বারে বারে খাইতে। তো ওই বাড়ি খাই, বিকাল অগ বাড়ি খামনে, কালকে তোকে বাসায় খামনে। বইলা গেল গা, এতক্ষণ বসে ছিলাম। মা আর আফায় আসার পরে কাশ্মীর বাবা এখানে ছিল, এখন বাড়ি হয়ে গেছে কই জানি। তো
তো এখন এই যে পদ্মা নদীর এইগুলো দেখতেছি, পদ্মার যে পরিস্থিতিগুলো এগুলো দেখতেছি, অনেক খারাপ লাগে দেখলে। তারপরে দেখি তো যাই হোক, রান্না বান্না তো অনেক আগেই হয়ে গেছে, বসে আসছি, মেয়ের অপেক্ষা করলাম আর কি। 2বার ওরা খালায় গেল, খুঁজলো, পাইলো না। তো ওর সাথে যে পরে ওই ওই ওদের বাসায় নাকি আসছিল তখন। তো চলেন ফাইনালি রান্নাগুলো শেয়ার করি, কেমন হয়েছে দেখতে আর কি রান্না করলাম। ঠিক আছে, রান্নার পরে তো আর দেখাই নেই। রান্নার পরও অনেকক্ষণ বসেছিলাম, ভাল লাগতেছে না। তারপরে ওইটা যাইয়া এই গোসু করছি, গোসু করে শুয়েছিলাম নাফা খাইয়া। তারপরে আইসে মা আর আফায়। তো বড় ছেলে অলরেডি চলে আসছে কলেজ থেকে বলে পরীক্ষার হল থেকে, পরীক্ষা দিয়া উত্তরা থেকে। তো আয়সা মনে হয়, আমি ওয়াশরুমে ছিলাম, আয়সা মনে হয় ওই উপরে চলে গেছে, জিজ্ঞাসা করতে পারিনি কেমন হয়েছে পরীক্ষা। তো যাই হোক, নামবে কিছুক্ষণ পরে, জিজ্ঞেস করবো না। তো যাই কথা না বলে চলেন রান্নাগুলো শেয়ার করি। টিভিতে শুধু এগুলোই দেখি, এই যে ফেনী নোয়াখালী বন্যা হইতেছে, তারপরে হলো গিয়া সবচেয়ে বেশি ক্ষতি হইতেছে পদ্মা নদীতে। মানুষের বাড়ি বড় বড় ভারী বিল্ডিং, সব বিলীন হয়ে যাচ্ছে নদীতে। এগুলোই দেখি আর কি, খারাপ লাগতেছে। আমার মায় আয়সা দেখে আফসোস করতেছে, এগুলো দেখলে অনেক খারাপ লাগে। তো এখানে এই যে মাছের লাড়াচাড়াটা যে করছি, আর এখানে হলো গিয়ে যে চিচিঙ্গার তরকারিটা রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে অল্প অল্পই রান্না করছি, বেশি করি না। আর এখানে যে কাঁঠাল বিচি অলরেডি আমার ছোটো ছেলে খাইছে, ও মনে হয় খুদের ভাত দিয়ে সকালে নাস্তা খাইছে, নাস্তা ওই দেরি করে খাইছে। তো আজকে ওর আবার পরীক্ষা নাই, তো এখানে এগুলো সব ক্লিন করে রাইখা তারপরে আমি যে বৈশাখ কিছুক্ষণ তারপর গোছ করছিলাম। মার আমার কাঁঠাল ফোজন করার বিষয়গুলো দেখছেন। এইবার কী হয়েছে, মা এই যে শুনে রাগ করতেছে যে রোদ্র দিচ্ছে লেগে, রোদ্র দেওয়া অনেকটাই মনে হচ্ছে। কাঁঠাল ফোজন করে রাখলে নাকি রোদে দেওয়া লাগে না। তো যাই হোক, গত বছর রাখছিলাম রোদ্র দিনে, এবার যে কী মনে করে রোদ্র দিলাম আমি নিজেও জানি না। তো যাই হোক, বেশি কিনে আনতে হইব, আইনা তারপরে ফোজন করে রাখতে হবে বাইসা ভালোটা। তো আকাশের অবস্থাটা আজকে একটু স্বাভাবিক আসছে, তারপরে না কিছুক্ষণ পরে ফুটা ফুটা বৃষ্টি পড়ে। তবে আকাশটা একটু পরিষ্কার হয়েছে আর কি কালকে থেকে আজকে। তো আল্লাহ যেন এখন একটু দিনটা ভালো দেয়, পরিষ্কার দেয়। কারণ হলো কাপড় চাপড় এত জমছে, আর উপরেও অনেক কোটার মেয়েতে আর কি অনেক কাপড় আছে। ভিজা কাপড় কিছু নিচে নামাইছে, ফ্যানের নিচে লেড়ে দিছে, এখানেও আবার কিছু জমানো আছে, পুরা না করছি। ভিজাইতে বলছি, বৃষ্টি মারে ব্যাগ ভিজায় না, কিছুটা ভিজান কিছুটা দোন আর কিছু রাইখা দেন। কারণ হলো পরিস্থিতি খারাপ, বৃষ্টি বাদল, আর কাপড় না দিয়েও পারা যায় না। তো আর রোদ্রে না শুকালে না ওই কাপড়গুলো পরতে পারি না, কেমন যেন একটা গন্ধ কয়। আর রোদ্রে শুকাইলে কাপড়গুলো একটু টসটসে হয়, পরতেও ভালো লাগে। আর রোদ্রে না শুকাইলে কাপড়গুলো গায়ের সাথে জানি কি লাগিয়া থাকে, আর ভালো লাগে না পরতে। তো যাই হোক, বৃষ্টির মা আসলে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার ওই রকমের কোনো প্যারা নাই, কারণ হলো নাস্তা খাইছি না, আর এমন শরীর ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, এই হলো ব্যাপারটা আর কি। তো হঠাৎ করে না এই আডুর মধ্যে জানি না কি জানি হয়েছে, খালি শুধু চুলকাইতেছে সকাল থেকে এই জায়গায় চুলকাইতেছে, কিন্তু তাও না চুলকাই যে, তাও চুলকানি মজে না, বুঝলাম না। আচ্ছা না, কিছুক্ষণ চুলকাইলে চুলকানিটা জায়গা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু না, চুলকাইলে জলে পরে আবার এমনি ডলতে হয়। কি করো বেশি ভালো লাগছে আজকাল লাগছে না, ওই টিকেট মাছ দিলে ভালো লাগে। যা কিছু রাখবো তো বন্ধুরা, দাম বাজে কটা এখন 4:10 আমরা দুপুরে খাবার খাইতেছি। সকালের নাস্তা একটু লেট করে খাওয়া, যার কারণে দুপুরে খাবারটা একটু লেট হয়। তোমার ভাই কই? বাপ ভাই রান্না আর একটা প্লেট আনেন, এনে খাই